দুই প্রতিদ্বন্দ্বী যুদ্ধবিমান, ফ্রান্সের রাফাল আর চীনের জে-10সি। দেখতে আলাদা, প্রযুক্তিতেও বড় পার্থক্য, কিন্তু প্রশ্ন একটাই, যুদ্ধে কে এগিয়ে? রাফাল হলো বহুমুখী যুদ্ধবিমান, তৈরি করেছে ফ্রান্সের দাসো এভিয়েশন। এর গতি ঘন্টায় 2200 কিলোমিটার আর বহন করতে পারে পারমাণবিক অস্ত্র। অন্যদিকে জে-10সি হল চীনের আধুনিক ফাইটার জেট, শক্তিশালী অ্যাভিওনিক্স এবং AES এর রাডার সহ। তবে রাফালের সেন্সর ফিউশন প্রযুক্তি ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম একে করে তুলেছে আরও নির্ভরযোগ্য। গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের সময় রাফাল যুদ্ধবিমান নিয়ে আলোচনা হয়েছে অনেক। পাকিস্তানের দাবি, চীনের তৈরি জে-10সি যুদ্ধবিমান দিয়ে তারা ভারতের রাফাল ভূপাতিত করেছে। ভারত যদিও তা স্বীকার করেনি। এখন আবার জে-10সি যুদ্ধবিমান নিয়ে আলোচনা বাংলাদেশে। কারণ এ মাসের শুরুর দিকে কয়েকটি সংবাদ মাধ্যমে খবর এসেছে, চীন থেকে $220 কোটি ব্যয়ে 20টি জে-10সি যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। জে-10সি হচ্ছে জে-10সি বিমানের রপ্তানিযোগ্য সংস্করণ। এরপর স্বাভাবিকভাবেই দুই ধরনের যুদ্ধবিমানের পার্থক্য নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনেকের মনে। তা হল রাফাল আর জে-10সির মধ্যে পার্থক্য কোন কোন জায়গায়। দুটির মিল আগে বলে নেওয়া যাক। দুটি 4.5 প্রজন্মের যুদ্ধবিমান, অর্থাৎ F-22, F-35, জে-20-র মতো পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের চেয়ে রাফাল বা জে-10সির রাডারে ধরা পড়ার সম্ভাবনা বা ঝুঁকি বেশি। তবে রাফাল বা জে-10সির রাডারকে ফাঁকি দেওয়ার প্রযুক্তি ও সেন্সর চতুর্থ প্রজন্মের অর্থাৎ F-16, MiG-29 এর মতো যুদ্ধবিমানের চেয়ে বেশি উন্নত ও আধুনিক। দুটি মাল্টিরোল ফাইটার, অর্থাৎ আকাশে থাকা অবস্থায় আকাশ কিংবা মাটি দুই জায়গারই শত্রুপক্ষের স্থাপনায় হামলা চালাতে পারে। এবার পার্থক্যের দিকে নজর দেয়া যাক। ইঞ্জিনে পার্থক্যের কথাই সবার আগে আলোচনায় আসবে। DassaultAviation.com জানাচ্ছে, রাফাল টুইন ইঞ্জিনের, জে-10সি একক ইঞ্জিনের। এর প্রভাবটা কি? দুটি ইঞ্জিন থাকায় একটি ইঞ্জিনে আঘাত লাগলেও অন্য ইঞ্জিনের মাধ্যমে রাফাল ফিরে আসতে পারবে। অন্যদিকে একক ইঞ্জিনের কারণে জে-10সির দাম কম, কিন্তু সেই ইঞ্জিন আঘাতপ্রাপ্ত হলে বিমানটা ঝুঁকিতে পড়বে। দ্বিতীয়ত, দুই যুদ্ধবিমানের ভার বহনের ক্ষমতায় পার্থক্য আছে। ডেসল্ট এভিয়েশনই জানাচ্ছে, ম্যাক্সিমাম টেক অফ ওয়েট বলতে যা বোঝানো হয়, অর্থাৎ রানওয়ে ছাড়ার সময়ে বিমানটা কত ওজন বহন করতে পারবে তার সর্বোচ্চ সীমা রাফালের বেশি। জে-10সির সর্বোচ্চ বহন ক্ষমতা 19 টনের কাছাকাছি, রাফালে সেটা প্রায় 24.5 টন। ধারণ ক্ষমতা বেশি বা কম হলে কি হয়? রাফাল বেশি তেল বহন করতে পারবে, যা দিয়ে জে-10সির চেয়ে দূরবর্তী স্থানে হামলা করা এই বিমানের পক্ষে সম্ভব। বা রাফালে জে-10সির চেয়ে সংখ্যায় বা ওজনে বেশি অস্ত্র নেওয়া যাবে। এরপর আসতে পারে কমব্যাট রেডিয়াস, অর্থাৎ রিফুয়েলিংয়ের প্রয়োজন ছাড়াই একটা প্লেন কত দূর যেতে পারে, গিয়ে মিশন শেষ করে আবার ফিরেও আসতে পারে। সে বিচারেও কিছুটা এগিয়ে রাফাল। জে-10সিকে শর্ট টু মিডিয়াম রেঞ্জ লড়াইয়ের উপযোগী বলা হয়, যেখানে রাফালকে ধরে নেওয়া হয় লং রেঞ্জ লড়াইয়ের উপযোগী। যে মিসাইল ব্যবহৃত হয় ফাইটার প্লেনে, তার পারফরমেন্স কি সেটিও তো গুরুত্বপূর্ণ। মিসাইলের ধরন দুই ফাইটার জেটে কি চিত্র তুলে ধরছে। জে-10সিতে সাধারণত চীনের তৈরি PL-15 ও PL সিরিজের আরও কিছু এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার করা হয়। এর মধ্যে PL-15 একটি অ্যাক্টিভ রাডার মিসাইল, অর্থাৎ মিসাইলের ভেতরে স্বয়ংক্রিয় রাডার নিজেই চালু হয়ে যায় এবং নিজেই লক্ষ্যবস্তুকে লক করে নিয়ে আঘাত করতে পারে। কোনো পাইলটের সাহায্যের দরকার পড়ে না। লং রেঞ্জের এই মিসাইলগুলো অনেক দূরে, অর্থাৎ মানুষের খালি চোখে দেখা যায় না এমন লক্ষ্যে আঘাত হানতে পারে। এ দুই কারণেই জে-10সিকে আঞ্চলিক যুদ্ধক্ষেত্রে গুরুত্ব দিয়ে দেখা হয় বলে জানাচ্ছে দ্য ওয়ারজোন ওয়েবসাইট। আর রাফাল, এটিও BVR রাডার, অর্থাৎ দৃষ্টিসীমার অনেক দূরে আঘাত হানতে পারে এমন মিসাইল ব্যবহার করে। ফ্রান্সের মতো পশ্চিমা দেশে তৈরি মিসাইলের পাশাপাশি এতে এয়ার টু গ্রাউন্ড হামলা করার মতো অস্ত্র, ক্রুজ মিসাইল আর সমুদ্রে হামলা চালানোর মতো অস্ত্র সংযুক্ত করার ব্যবস্থাও আছে। সেন্সর আর রাডার কেমন? জে-10সিতে AES এর রাডার থাকে। অত্যাধুনিক এই রাডার দ্রুত স্ক্যান তো করেই, একবারে অনেক লক্ষ্যবস্তুর অবস্থানও তুলে ধরতে পারে। পাশাপাশি চীনের অত্যাধুনিক অ্যাভিওনিক্স সুইটসও আছে। দ্য ওয়ারজোন বলছে, এই অত্যাধুনিক ইলেকট্রনিক সিস্টেম বা সুইট, যা মূলত একটা ফাইটার জেটের দেখা, ভাবা বা লড়াই করার সবকিছুই দ্রুততর করছে। এর সঙ্গে অত্যাধুনিক সেন্সরের উপস্থিতি জে-10সিকে আগের চীনা ফাইটার জেটগুলোর তুলনায় রণক্ষেত্রে শক্ত প্রতিদ্বন্দ্বী করে তুলছে। রাফালে সেন্সর সুইটটা সমন্বিত। এতে আছে স্পেক্ট্রা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, রাডারও আধুনিক।
রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার আর সফটওয়্যার কতটা আধুনিক, নির্ভুল ও ক্ষিপ্র তার উপর নির্ভর করে একজন পাইলট কত দ্রুত শত্রুপক্ষকে খুঁজে পাবে, নিজের রাডারে ধরা পড়া এড়াবে, মিসাইল থেকে বাঁচবে বা প্রতিপক্ষের নেটওয়ার্ক জ্যাম করবে। DassaultAviation.com এর মতে বিশ্লেষকরা সাধারণত রাফালের ইলেকট্রনিক ওয়ারফেয়ারকে বিশ্বের সেরাদের একটি বলে থাকেন। এর বাইরে প্লেনে ট্যাঙ্ক বা অস্ত্র সংযুক্ত করার হার্ড পয়েন্ট রাফালে জে-10সির চেয়ে বেশি। যুদ্ধক্ষেত্রেও রাফালের ব্যবহার এখন পর্যন্ত বেশি হয়েছে। লিবিয়া, সিরিয়া, আফ্রিকায় রাফাল কাজে লাগানো হয়েছে। তুলনায় জে-10সি ইদানিং কিছু কিছু সমরে ব্যবহার করা হচ্ছে। এত পার্থক্য যখন হিসেব করা হলো, এক বাক্যে কি বলা যায় যে একটি রাফাল আর জে-10সি মুখোমুখি হলে কে জিতবে? দ্য ওয়ারজোন ড্যাসল্ট এভিয়েশনের মতে ওয়েবসাইটগুলো বলছে পরিষ্কার আবহাওয়ায় ভালো কৌশল অবলম্বন করতে পারলে রাফাল এগিয়ে না থাকার কোনো কারণ নেই। কিন্তু জে-10সি যদি PL-15 মিসাইল নিয়ে নামে এবং ভালো কৌশল দেখাতে পারে, তাহলে সেটিও লম্বা সময় ধরে রাফালকে অনেক দূর থেকে ভোগাতে পারবে। তবে একটা জায়গায় জে-10সি নিরঙ্কুশ ব্যবধানে এগিয়ে, তা হলো দামে। যারা পশ্চিমা জেট বিমান কিনতে পারেন না বা চান না, তাদের জন্য সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে জে-10সি। এভিয়েশন বিষয়ক ওয়েবসাইট অ্যারোটাইম বলছে একটি রাফালের বেস ফ্লাইওয়ের দাম $80 থেকে $125 মিলিয়ন। তবে বিমানের কনফিগারেশন ও সুযোগ সুবিধা ভেদে দাম আরও বাড়তে পারে। 2016 সালে ভারত 36টি রাফাল কিনতে ফ্রান্সের সঙ্গে $7.87 বিলিয়ন চুক্তি করেছিল। এই হিসেবে প্রতিটির দাম পড়েছিল $200 থেকে $220 মিলিয়ন। এদিক দিয়ে অবশ্য জে-10সি বেশ সস্তা। ডিফেন্স মিরর বলছে এর একটি ইউনিটের বেস ফ্লাইওয়ের দাম হতে পারে $40 থেকে $60 মিলিয়ন। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।